আজকে আমি বানাবো দুধ চিতই পিঠা। দেখুন এখানে নিয়েছি আমি চাল গুঁড়ো। তো এখানে আমি ঘরেরই, এটা আমার শুকনো চালের গুঁড়ো, সংক্রান্তির সময় আমি কুটিয়েছিলাম। তো এখানে 1 কাপ আর অর্ধেক নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম সেই আধা কাপের মতো ময়দা, যাতে পিঠাটা একটু নরম হয়। আর দিয়ে আমি এখন ভালো করে এটাকে মিক্সড করে নিলাম, আটার শুকনো চালের গুঁড়োর ময়দাটাকে। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম এখানে সামান্য আমি বেকিং পাউডার। তো এগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি জল। তো জলটাকে একটু একটু করে আমি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। দেখুন তো এরকম ভাবে আমি দেখুন একটা পাতলাও না মোটাও না, এরকম ভাবে একটা ব্যাটার বানিয়ে নিলাম। তাই এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আর আমি একটা কলা গাছের ডগা নিয়েছি, এটা আগাটা একটু থেতো করে দিলাম, আর এটা দিয়ে কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে দিলাম। আর ওখান দিয়ে দিলাম আমি পিঠাগুলো। তো পিঠাগুলো আমি কড়াইয়ের মধ্যেই বানিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি বাক্কা 2-3 মিনিটের মতো পাকিয়ে নেব, কারণ এগুলো যেহেতু মোটা একটু সময় নেবে পাকতে, তার জন্য। তো দেখুন কি সুন্দর হয়েছে আমার পিঠাটা। তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে আর বেশি পিঠা বানাতে দেখাইলাম না, আমি এখানে 2টা পিঠা বানালাম। তো আমার এই পিঠাটাও বেশ হয়ে গেছে। তো দেখুন আমি এই পিঠাটাকেও তুলে নেব। আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। তো এদিকে এখন আমি আবার বসিয়ে দিলাম সেই কড়াইটাই, আর দিয়ে দিলাম এখানে আমি 250 গ্রাম দুধ। আর এখানে দিয়ে দিলাম আমি বাতাসা। আমার তো গুড়ের জায়গায় এখানে আমি বাতাসাই দিয়ে দিয়েছি অনেকগুলো। বাতাসা দিলেও দুধের কালারটা সুন্দর দেখায়, তার জন্য। তো দেখুন আমার দুধটা খুব সুন্দরভাবে ডুবকোনো শুরু হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দিলাম চিতই পিঠাগুলো। আর আমার পিঠাগুলোও কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও বেশ দারুণ হয়েছিল, আর নরম তুলতুলে হয়েছিল। তো সব পিঠাগুলোকে এবার আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। তো দুধের মধ্যে দিয়ে আমি 2-1 মিনিট পিঠাগুলোকে ভালো করে পাকিয়ে নেব আবার। কিন্তু আমি প্রথমবার আজকে বানিয়েছি চিতই পিঠা, বেশ খেতে ভালোই লেগেছিল। তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো এবার আমি সব পিঠাগুলোকে নামিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার রেসিপি যদি ভালো লাগে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার পিঠাটি কেমন হয়েছে। আর দেখুন